সুহানার বয়স তখন মাত্র 10 বছর ছিল, সে পঞ্চম শ্রেণীতে পড়ত। হঠাৎ করেই একদিন স্কুলে যাওয়ার সময় তার পেটে খুব জোরে ব্যথা শুরু হল। সে তার মায়ের কাছে অভিযোগ করল, মা, আমার পেটে খুব জোরে ব্যথা করছে। মা ভাবলেন হয়তো স্কুলে না যাওয়ার কোনো বাহানা হবে। মা বললেন, স্কুলে তো যেতেই হবে সোনা, পরীক্ষা সামনে আসছে। আমি চাই না তোমার পড়াশোনায় কোনো রকমের কোনো ক্ষতি হোক। পেট ব্যথা ঠিক হয়ে যাবে, কিছু খেয়ে নাও আর চলে যাও। মা সুহানাকে নুন আর জোয়ান খাইয়ে দিলেন। সুহানা অনিচ্ছা সত্ত্বেও স্কুলে গেল। স্কুলে সে পেট চেপে ধরে বসে রইল। যখন চতুর্থ পিরিয়ড এলো তখন সে বাথরুমে গেল। সেখানে সে দেখল যে তার সমস্ত জামাকাপড় রক্তে ভেসে যাচ্ছে। সে খুব ভয় পেয়ে গেল। যখন সে ক্লাসে ফিরে এলো তখন তার ক্লাস টিচার বললেন, সুহানা, মনে হচ্ছে তোমার পিরিয়ড শুরু হয়ে গেছে। তোমার মা কি তোমাকে এই বিষয়ে কিছুই বলেননি? সুহানা কাঁদতে কাঁদতে বলল, না ম্যাম, মা আমাকে এই বিষয়ে কিছুই বলেননি। ক্লাস টিচার তাকে রিয়া, যে সুহানার বান্ধবী ছিল, তার সাথে হোম সায়েন্সের গৃহবিজ্ঞান শিক্ষিকার কাছে পাঠিয়ে দিলেন। রিয়া সুহানাকে নিয়ে হোম সায়েন্সের শিক্ষিকার কাছে গেল। শিক্ষিকা তাকে একটি লম্বা কাপড় দিলেন এবং রিয়াকে বললেন যে তুমি সুহানাকে এটার ব্যবহার বুঝিয়ে দাও। সুহানার বাড়িতে স্কুল থেকে ফোন করা হয়েছিল, কিন্তু তার বাবা মা দুজনেই কাজে যেতেন, তাই কেউই ফোন তোলেননি। দুজনের কারো কাছেই মোবাইল ছিল না। যখন ছুটির সময় হল ততক্ষণে তার সমস্ত জামাকাপড় নোংরা হয়ে গিয়েছিল। যে তাকে দেখছিল সবাই তাকে নিয়ে ঠাট্টা তামাশা করছিল। স্কুল থেকে শুরু করে বাড়ি পর্যন্ত সে সবার কাছে একটা হাসির পাত্র হয়ে উঠেছিল। সবাই তাকে বলছিল, দেখো এর জামাকাপড় নোংরা হয়ে গেছে। ছেলেরা মজা ওড়াচ্ছিল, আরে দেখো দেখো এর পিরিয়ড শুরু হয়ে গেছে। সুহানা যখন বাড়ি ফিরল তখন বাড়িতে কেউ ছিল না। সে খুব কষ্ট পেল এবং অনেক কাঁদল। সন্ধ্যায় মা যখন বাড়ি ফিরলেন তখন সে মাকে সব কথা খুলে বলল। মা সুহানাকে মারলেন এবং বকলেন আর বললেন, তুই এমন কি করলি যে তোর এত তাড়াতাড়ি মাসিক ধর্ম, ঋতুস্রাব শুরু হয়ে গেল? সুহানার মা শিক্ষিত হওয়া সত্ত্বেও সুহানাকে ভুল বুঝতে লাগলেন। তিনি সুহানাকে না জানি কত অগুন্তি প্রশ্ন করতে লাগলেন। কেউ তোকে ছুঁয়েছে কি? কেউ তোর সাথে কোনো খারাপ কাজ করেছে কি? কেউ তোর গুপ্তাঙ্গে হাত দিয়েছে কি? না জানি আরও কত কি। সুহানা কেঁদেই যাচ্ছিল আর মাকে বলছিল, মা, আমার সাথে কি হচ্ছে আমি জানি না, কিন্তু তুমি আমাকে এমন সব প্রশ্ন কেন করছ? আমি তো কোথাও যাইনি। সুহানার বাবা বাড়ি ফিরতেই সুহানার মা তার বাবাকে সুহানার ব্যাপারে সবকিছু জানালেন। সুহানার মা নিজে ডাক্তারের কাছে গেলেন না, কিন্তু সুহানাকে তার বাবার সাথে ডাক্তারের কাছে পাঠিয়ে দিলেন। ডাক্তারবাবু সুহানার বাবাকে বুঝিয়ে বলতে লাগলেন, আজকাল হরমোনের কারণে খুব তাড়াতাড়ি পিরিয়ডস চলে আসে, এটা একটা অত্যন্ত সাধারণ ব্যাপার। সুহানার বাবা সুহানার শারীরিক পরীক্ষাও করালেন। সুহানা এই পুরো বিষয়টায় খুব বিরক্ত ও বিপর্যস্ত হয়ে পড়েছিল। ডাক্তারবাবু সুহানার পরিস্থিতিটা বুঝলেন এবং তাকে শান্ত করলেন। বন্ধুরা, ব্যাপারটা একেবারেই সাধারণ ছিল, কিন্তু না জানি কেন শিক্ষিত মানুষজনও এটাকে এত বড় একটা রণক্ষেত্র বানিয়ে দিল। আশা করি এরপর আর কোনো মেয়ের জীবন এভাবে উপহাসের পাত্র হবে না বন্ধুরা, এই আশায়